যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার এখন নিজ দলের ভেতরই এক চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছেন। গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর থেকেই তার পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছে। এই পরিস্থিতির মধ্যেই 12 মে পদত্যাগ করেছেন উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামের সহযোগী মেলানি ওয়ার্ড, স্বাস্থ্যমন্ত্রীর সহযোগী জো মরিস, পরিবেশ মন্ত্রীর সহযোগী টম রুটল্যান্ড ও ক্যাবিনেট অফিসের সহযোগী নওশাবা খান। হাউস অব কমন্সের লেবার পার্টির অন্তত 70 জন সদস্য স্টারমারের পদত্যাগ দাবি করেছেন। 2029 সালের সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আর উপযুক্ত নন 63 বছর বয়সী স্টারমার। অবিলম্বে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরুর দাবি তাদের, যা স্টারমারের উপর চাপারও বাড়িয়ে দিয়েছে। পরিবেশ মন্ত্রীর সহযোগী হিসেবে দায়িত্ব পালন করা টম রুটল্যান্ড তার পদত্যাগ পত্রে কড়া ভাষায় লিখেছেন, প্রধানমন্ত্রী শুধু পার্লামেন্ট সদস্যদের মধ্যেই না, বরং পুরো দেশেই তার কর্তৃত্ব হারিয়েছেন। এই জনপ্রিয়তা ফিরে পাওয়ার আর কোনো সুযোগ নেই। অন্যদিকে মেলানি ওয়ার্ড এক্সে দেওয়া এক বার্তায় লিখেন, প্রধানমন্ত্রী হিসেবে স্টারমার কিছু গুরুত্বপূর্ণ কাজ করলেও স্থানীয় নির্বাচনে সাধারণ মানুষ যে বার্তা দিয়েছে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। 11 মে বিদ্রোহের মুখে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নিজেকে সংশোধনের সুযোগ চান কিয়ার স্টারমার। আবেগঘন কণ্ঠে ভোটার ও দলীয় কর্মীদের তার পাশে থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে নেতৃত্বের লড়াই শুরু হলে দেশে কেবল বিশৃঙ্খলা বাড়বে। ভবিষ্যতে আরও সাহসী ভূমিকা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তবে তার এই আহ্বানে এমপিদের মন গলেনি বলেই মনে হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্ট ব্যবস্থায় পিপিএস বা পার্লামেন্ট প্রাইভেট সেক্রেটারি পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পিপিএস মূলত কোনো মন্ত্রীর ছায়া বা চোখ কান হিসেবে কাজ করেন। হাউস অব কমন্সের জুনিয়র এমপিদের মধ্য থেকে তাদের বাছাই করা হয়। যদিও এটি কোনো বেতনভুক্ত পদ নয়, তবে সরকারের ভেতরে কাজের অভিজ্ঞতার অর্জনের প্রথম ধাপ হিসেবে একে দেখা হয়। বিশ্লেষকরা বলছেন, কেবল স্থানীয় নির্বাচনেই পরাজয় নয়, বরং দেশের ভঙ্গুর অর্থনীতি ও নানা সমস্যা মোকাবিলায় স্টারমারের ব্যর্থতা নিয়ে দলের ভেতরে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। সাধারণ মানুষের অসন্তোষের প্রতিফলন এখন খোদ লেবার পার্টির সংসদ সদস্যদের বিদ্রোহের রূপ নিয়েছে। এখন দেখার বিষয় 70 জন বিদ্রোহী এমপি আর পিপিএসদের এই পদত্যাগের পর কিয়ার স্টারমার তার মসনদ কতটা টিকিয়ে রাখতে পারেন।